মামা বিড়ির প্যারা উঠছে 15 টাকা দিয়ে একটা বিরিয়ানি। কি কস 10 টাকাতে 12 টাকা গেল ওইটা বিষয় না, বাট এখন 15 টাকা হয়ে গেছে বিড়ির দাম। তুমি কোন দুনিয়ায় বসবাস করো মিয়া, বিড়ির দাম জানো না? আচ্ছা এসব বাদ দে, কারণ আমার কাছে তো 15 টাকা নাই, 10 টাকাও নাই, বাট 15 টাকাও নাই। আচ্ছা এখন চল ওদিক যাই দিই, রান্না বান্না করে কোনো জায়গা থেকে নিতে পারি নাকি, কারণ বিড়িও তো খাওয়া লাগবে, আমার অনেক প্যারা উঠছে। কুদু কুদু লেবে যে দেখলাম বুইরা হালা কতটি বিড়ি পেট নিয়ে আকাম করতেছে। আমরা বিড়ি খাইতে পারতাছি না, শালা বুইরা হালায় বিড়ি নাকাম করতেছে। আচ্ছা এসব বাদ দে বন্ধু, বিড়ির অনেক প্যারা উঠছে, চল যায় হালার যায় এক প্যাকেট বিড়ি চুরি করে নিয়ে যাই। আর ছোট ভাই গেঞ্জাম মেঞ্জাম লাগলে তোমার ডাক মনে তুমি যাও গা, তোমার কোনো কাম নাই। ল Ladies and gentlemen, ওই আর্টিস্টটা নয়, এদিকে আয়, এদিকে আয়। অনেক কষ্ট করার পরে এটা হইছে রে আল্লাহ। কিরে গেঞ্জি গুলো তুই কি করতেছিলি? কি করতেছিলি তুই? এসব কইতাছি করিস না, পরে কিন্তু ওই পুষ্পার মতো দেখতা গাড়ি রকম একটা উইটা যাবো, এসব করিস না। আর আমি 20 বছর সাধনা করার পর অবশেষে ডার্বি টাইম মেশিনটা বানাইতে পারছি। সায়েন্টিস্ট আপনার বয়সই তো পুরনো। তুই বেটা বেশি কথা কর, তোরে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দেবো না। আর এসব আর করিস না। আচ্ছা যাই হোক, এটা তুই অনেক সিকিউরিটির ভিতরে রাখবি, কারণ এই টাইম মেশিনটা কি জানোস, এটা হলো তোর 2050 সালে যাওয়ার টাইম মেশিন। এটা তুই যত সিকিউরিটির ভিতরে পারো সেটা রাখ, এটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা এখন তুই নিয়ে যা, আমি আরেকটা দিন সাধনা করতে পারি। যা। কোনটা টাইম মেশিন কোনটা চিন্তা করছি না তো। বিড়ি পেটে তো সোজা এটা তালা মারা শুয়ে গেছে। এটা আমার জায়গায় ছুঁয়ে দেয়। এই জায়গা খাবে কেন আর কেন যাই কেন bonk, 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 bonk. Bonk, bonk, bonk. বন্ধু ওই দেখ দেখ বিড়ি প্যাকেটটা লয় জায়গা লেগে দিন খেলে হয়ে যাবে, থাকলে সায়েন্টিস্ট তো ওটা পুলিশ মিলিটারি আর ওই অ্যাসিস্ট্যান্ট, ওই অ্যাসিস্ট্যান্ট এদিকে আয়। সায়েন্টিস্ট আমি যে টাইম মেশিনটা বানাইছি, ওই টাইম মেশিনটা তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা সায়েন্টিস্ট এলেন। কিরে এটা তো আমার টাইম মেশিন না, এটা তো হলো ব্যঞ্জন বিড়ির প্যাকেট। আমার টাইম মেশিন চাইছি, তুই বিড়ির প্যারাই কি আমার টাইম মেশিন গুলো আড়াই হলাইছোস? বস এটাই তো আমার কাছে আছে। আমি কিছু জানি না, আমার 20 বছর সাধনা করার পর আমি টাইম মেশিনটা বানাইছিলাম। তুই এক মুহূর্তের ভিতরে আমার এই মেশিনটা আড়াই হলাইছোস, আমি কিচ্ছু জানি না। তুই তোর বিড়ির প্যাকেট নিয়ে যা, তাড়াতাড়ি আমার মেশিনে নিয়ে দে। সায়েন্টিস্ট এটা তো আপনি আমার দিছে দেন, এটা আমি সিদ্ধি করে দিলাম, কারণ আমি কিছু চাই না, আপনার এটা আপনি দেয় দেন। তুই করলেই তো হইব না, তুই আমার তাড়াতাড়ি মেশিনটা আইনা দে, আমি কিন্তু তোর নামে অনেক বড় মামলা হয়ে যাবো। মামলা খাবি নাকি আমার মেশিন এসে দিবি? তুই এখন যা, তোর মাথা গরম করিস না। আমি যা দেখতেছি টাইম মেশিন কোনটা চিন্তা করছি না তো। বিড়ি পেটে তো সোজা এটা তালা মারা শুয়ে গেছে। তাহলে আমি উল্টা পাল্টা খুলতে যাবো। ঠিক আছে, সব তো ঠিকই আছে। এই যে এটা উষাকে দিই বিষয়টা টিপ দিয়ে দিই।
কিরে আমরা ওদিকে ছিলাম, এদিকে বললাম কেমনে আমরা? আর এটা কোন জায়গায়? এদিকে তো চিন্তা চিনে এলাকা, এটা কোন জায়গায়? তো চিন্তা চিনে মামা, ওই স্টার প্যাকেটের বাটনটা যখন টিপ দিলাম, তারপর কি আকাশ মাকাশ কালো হয়ে গেল না? তারপর মনে হয় আমরা অজ্ঞান হয়ে গেছিলাম ভয়ে, মনে হয় আমার ঘরে কেউ থয়ে গেছে। চল আমরা যাই দেখি, আমাকে বাসায় যাইতে পারি নাকি? এটা তো চেনা চেনা লাগতেছে না, রাস্তায় যাই দেখি গা, যাইতে পারি না। চল। আবুল চাচার পোলা না, কি বিয়াদও বলে গেছি দেখছো? মনে আমরা অজ্ঞানে দুয়েক দিন পরে ছিলাম তো, এলাকায় ছিলাম না, পোলা বান সব বিয়াদও হয়ে গেছে। লজার উপরে বকাই। কিরে তুই তো বেয়াদব হইছিস কে? তুই আবুল চাচার পোলা না? তুই আমাকে সামনে বিড়ি খাইতেছস? ব্যাপারটা বেরিয়ে খাই ছোট দেখি কি আবার মনে হয় বিসি কেটে একবার হাতে দেয় 2050 সাল ছোট সম্মান দেওয়ার কথা বলবি। মামা আমার মনে হয় টাইম এসে টিপ দিয়ে 2050 সালে আয় পড়ছি। হ্যাঁ মামা, আমিও শুনছিলাম ওই বিজ্ঞানী নাকি 2050 সালের মেশিন বানাইবো। এটাই মনে হয়েছে 2050 সালে পোলা বানিয়ে এত বেদ বইব, আগে জানতাম না। আচ্ছা ল জায়গা, অপমানিত তো হইলাম। বন্ধু 2050 সালে তো আয়ে পড়লাম, আর আমরা কিন্তু এই কাজটা একদমই উচিত করি নাই। আমাকে যেমনি হোক 2025-এ ফিরা যায় সায়েন্টিস্টের কাছে ক্ষমা চাওয়া লাগবো। হয়তো এই জিনিসটা যে কোনো একটা আমাদের দেশের ভালোর জন্য এটা বানাইছিল, আমরা চুরি করে অনেক খারাপ কাজ করছি। তো যেমনি হোক আমাকে দেশে ফিরা যাওয়া লাগবো। আচ্ছা বন্ধু, এখন শরীরটাও ভালো লাগতেছে না, তুই বাসায় চলে যা, আমিও যাইগা, পরে দেখা হইব, যা। भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दे मौज। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি গাইস। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার কিন্তু এই ভিডিওটাই ফার্স্ট একটা চ্যালেঞ্জ দিলাম, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনারা যদি আমাকে আমার এই ভিডিও 1K ভিউজ অ্যান্ড 100 কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমি একটা নেক্সট পার্ট নিয়ে আসবো। সো গাইস, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে থাকেন আর আপনাদের বন্ধুদেরকে বলে দেন কমেন্টে লিখতে পারছে। সো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেন, আপনাদের বন্ধুকে বলেন আমার ভিডিওটা লাইক করতে। সো গাইস, আমার এই ভিডিওটা কেমন লাগছে ফটাফট কমেন্টে বলে যাবেন, আর কোন পার্টটা বেশি ভালো লাগছে কমেন্টে বলে যাবেন। সো ফটাফট 1K ভিউজ এন্ড 100 কমেন্ট ডান করে দেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পার্টে, এন্ড 1000 ভিউ না হওয়া পর্যন্ত কিন্তু আমি নেক্সট পার্ট দিচ্ছি না। তো অন্য ভিডিও পাবেন, বাট এই ভিডিওর নেক্সট পার্টটা পাবেন না। 1K ভিউ হবে, 100 কমেন্ট হবে, তারপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার নেক্সট ভিডিও। সো গাইস, আমার এই চ্যালেঞ্জটা পূরণ করে দেন, তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে।